নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2025-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্টারগুলো পড়েছে তাদের প্রত্যেকটা চেকলিস্ট দেখে নেব। এছাড়াও তোমাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন কী করণীয় এবং তোমরা কোন কোন ডকুমেন্টসগুলোকে বা কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখবে এবং সেই ডকুমেন্টসগুলোকে তোমরা সঙ্গে করে ক্যারি করবে এবং রাখবে আপ টু অ্যাডমিশন পর্যন্ত, সেগুলো তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ তোমাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তোমাদের কী কী বিষয় চেক করে রাখতে হবে এবং তোমরা কোনগুলো এখন থেকে গুছিয়ে রাখবে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তোমাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে, সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের কমপ্লিট, তোমরা কিন্তু এই সময়টাকে চয়েস ফিলিং পারপাসে কাজে লাগাতে পারো। তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ চয়েস ফিলিং প্রিপেয়ার করতে পারো। তোমাদের যদি এই নিয়ে কোনো রকম কোনো ডাউটের সৃষ্টি হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ডিটেলসে গাইড পাবে কীভাবে কলেজ অ্যালটমেন্ট হয়, অর্থাৎ তোমার র্যাঙ্ক ওয়াইজ কীভাবে তোমরা একটা কলেজ পেতে পারো সেরকমভাবে তোমরা কিন্তু প্রপারলি গাইড করা হবে। এছাড়াও চয়েস ফিলিং লিস্ট, প্রত্যেকের পার্সোনাল চয়েস ফিলিং লিস্ট তোমাদের প্রিপেয়ার করা দেওয়া হবে। কোন কলেজ তুমি আগে রাখতে পারো, কোন কলেজ পরে রাখতে পারো, ঠিক আছে, সব কিছু বিষয়টা বিবেচনা করে তোমাদের ক্ষেত্রে একটা চয়েস ফিলিং লিস্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি চয়েস ফিলিং বিষয়ে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে। এছাড়াও কাউন্সিলিং গাইডের জন্য তো কন্ট্যাক্ট করতেই পারো। চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা এমসিকে, এনআরএস, এসএসকেএম, সিএনএমসি, মেদিনীপুর, মালদা এবং নর্থ বেঙ্গল এবং বর্ধমান মেডিকেল কলেজের চেকলিস্টগুলো দেখে নেব। মোরললেস একই রয়েছে এবং তোমরা কিন্তু যে কলেজের চেকলিস্ট তোমাদের পড়বে, অর্থাৎ তোমাদের যে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশান পড়বে তোমরা সেই কলেজের চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলোকে সেরকমভাবে সাজিয়ে নেবে। অরিজিনাল ডকুমেন্টসগুলোকে একটা জায়গায় রাখবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ প্রতিটা অরিজিনাল ডকুমেন্টের 2 থেকে 3টে সেট তোমরা করে রাখবে এবং এগুলো কিন্তু তোমরা বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবে। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান ভেন্যুতে তোমাদের এমনিতেই ভিড় হবে এবং সেখানে কিন্তু গিয়ে এগুলো করতে গেলে কিন্তু তোমরা ঠিকমতো করে সেদিন তোমার কিন্তু অনেকটাই ঝামেলা সৃষ্টি হবে। তাই তোমরা একদম বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টসগুলোকে একটা সেটে নেবে, মানে একটা ফাইলে রাখবে এবং তার সঙ্গে যেগুলো জেরক্স কপি সেগুলো তোমরা কিন্তু আরেকটা অন্য ফাইলে রাখবে। 2 থেকে 3 তোমরা সেট কিন্তু করে নিয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবে, কারণ তোমাদের এখনও মেন স্টেপ যেটা অ্যাডমিশানটাই কিন্তু বাকি রয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা কিন্তু সঙ্গে করে বেশ কয়েকটা নিয়ে যাবে, 4 থেকে 5টা বেশি তোমরা সঙ্গে করে রাখবে। এবং দেখো চেকলিস্ট ছাড়াও তোমরা সমস্ত ডকুমেন্টস, অল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে ক্যারি করবে। এমন না যে তুমি শুধুমাত্র তোমার যে কলেজে পড়েছে সেই চেকলিস্টের অনুযায়ী ডকুমেন্টসগুলোকে সঙ্গে করে রাখলে বাকিগুলো কিছু নিয়ে গেলে না, তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। হয়তো লাগলো না, তুমি এমনিই বাড়ি নিয়ে এলে, কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। সব কটা ডকুমেন্টস তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমার তরফ থেকে বলা রইল। আর তোমরা কি করবে, প্রত্যেকটা ডকুমেন্টসকে সুন্দর করে তোমার যে কলেজে ভেরিফিকেশান পড়বে সেই কলেজের চেকলিস্ট অনুযায়ী পরপর সাজাবে, একদম পরপর যেরকমভাবে লেখা আছে সেই রকমভাবেই সাজাবে এবং জেরক্স কপিগুলোকেও কিন্তু সেইভাবে সাজাবে এবং নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক। আর তোমাদের চেকলিস্টে আলোচনার শেষে তোমাদেরকে এখন কি করতে হবে যাতে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে বলে দেবো। প্রথমে মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এবি ইডব্লিউএস যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, এনসিএল সার্টিফিকেট অর ইনকাম সার্টিফিকেট ইন কেস অফ ওবিসি ইডব্লিউএস ফ্রম প্রপার অথরিটি, ঠিক আছে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্টার অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করছো তখন তোমরা পাচ্ছ, মানে রেজিস্ট্রেশনের পর যেটা পাচ্ছ, ইস্যুড বাই WBMCC। নিড ইউজি অ্যাডমিট কার্ড, নিড ইউজি র্যাঙ্ক লেটার, মেডিকেল সার্টিফিকেট আপলোডেড প্রোফার্মা ফ্রম WBMCC ওয়েবসাইট, ক্লাস 12 মার্কশিট, ক্লাস 12 পাস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট আপডেটেড প্রোফার্মা ডাউনলোড ফ্রম WBMCC ওয়েবসাইট। ফর ডোমিসাইল বি ক্যান্ডিডেট এনি টু অফ ভোটার আইডি, আধার, পাসপোর্ট অফ ক্যান্ডিডেট প্যারেন্ট ইস্যুড বাই প্রেসক্রাইবড ডেজিনেটেড অফিসার। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, 10th অ্যাডমিট কার্ড, 10th পাস সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড অফ ক্যান্ডিডেট, ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড ফ্রম প্রপার অথরিটি স্কিম থেকে যেটা তোমার দেওয়া হয়ে থাকে, ট্রানজ্যাকশন রিসিপ্ট অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এটা হচ্ছে এমসিকে চেকলিস্ট। আচ্ছা, এবার আমরা দেখে নেব এনআরএসের ক্ষেত্রে। এটা হচ্ছে এনআরএসের চেকলিস্ট। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট স্লিপ, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড। হ্যাঁ, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটাকে প্রপারলি ফিল করবে, ছবি লাগাবে, পোস্ট কার্ডটাও লাগাবে, পাসপোর্টটাও লাগাবে, প্রত্যেকটা ছবি লাগিয়ে কিন্তু তারপর তোমরা সেগুলোকে ওখানে নিয়ে যাবে এবং সাইনটা ওনাদের সামনেই করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, ওয়ান অফ দ্য 3 আইডি প্রুফস, ভোটার, আধার, পাসপোর্ট, এদের মধ্যে যে কোনো একটা বলেছে। ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 12-এর সার্টিফিকেট, নট ম্যান্ডেটরি এখানে লিখে দিয়েছে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট যেটা অ্যাপ্লিকেবল A1 A2 B
ফর বি ডোমিসাইল এনি 2 of 3 আইডি কার্ডস, ভোটার আধার পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো লাগবে, তিনটের মধ্যে। কাস্ট সার্টিফিকেট যাদের কাছে যেটা অ্যাপ্লিকেবল, ওবিসি এ বি ইস্যুড বিফোর 1/4/2025, এনসিএল অর ইনকাম সার্টিফিকেট ফ্রম ইস্যুড অথরিটি লাগবে। পিডব্লিউডি সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ফর আইপিজেএমএল অনলি, ইডব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ইস্যুড 1/4/2025, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কাস্ট অর ইডব্লিউ সার্টিফিকেট উইল বি ভেরিফাইড বাই বিসিডব্লিউডি অফিসার। ঠিক আছে, এটাও ছিল এনআরএসের। ফটো আইডি প্রুফ, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিভ, নিড ইউজ অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক, এজ প্রুফ 10+2 এর জন্য এগুলো। ডোমিসাইল, বি ডোমিসাইল যেটা বললাম, মেডিকেল ফিটনেস, ভ্যালিড এসসি/এসটি, ভ্যালিড ওবিসি সার্টিফিকেট, এনসিএল যেটা বলা রয়েছে, ইডব্লিউ সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট। ঠিক আছে, সিএনএমসি ডকুমেন্ট ভেরিফিকেশন চেকলিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিপ্ট। আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট বলা হয়েছে, আর তোমার বিয়ের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে ক্যান্ডিডেটের এই ফাদার আর মাদারের রেসিডেন্সিয়াল যেটা অ্যাড্রেস সেটা লাগবে। অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, আইডি প্রুফ অফ এনি আধার আর ভোটার পাসপোর্ট, এজ প্রুফ, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস, ইডব্লিউএস, পিডব্লিউডি ভেরিফিকেশন। ঠিক আছে, তোমরাকে যখন যাবে তখন তোমাকে এরকম একটা চেকলিস্ট দেওয়া হবে, এবং তুমি কিন্তু সেই চেকলিস্ট ওয়াইজ ডকুমেন্টগুলোকে সাজিয়ে রাখবে, যেগুলো তোমাকে এখন থেকে রেডি করতে বললাম, এবং সেখানে গিয়ে কিন্তু ওখানে অফিসারে তোমাকে দাগ মেরে দেবেন। বর্ধমান মেডিকেল কলেজ, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, মার্কশিট, এজ প্রুফ ডকুমেন্ট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিসিডব্লিউ অফিসার দ্বারা ভেরিফাই করা হবে। প্রুফ অফ অনলাইন রেজিস্ট্রেশন, ভোটার আইডি, আধার কার্ড, অনলাইন ফি পেমেন্ট রিসিপ্ট, মেডিকেল সার্টিফিকেট। চলো, মিদনাপুর, ফটো আইডি, পাসপোর্ট, ভোটার আধারের মধ্যে একটা, ক্যান্ডিডেট প্রোফাইল, পেমেন্ট রিসিভ অফ কাউন্সিলিং ফিস, নিট ইউজি 2025 অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2025 র্যাঙ্ক কার্ড, স্কোর কার্ড, এজ প্রুফ, 10+2 পাস সার্টিফিকেট, মার্কশিটের এইগুলো সব রাখবে। ডোমিসাইল লাগবে যেটা অ্যাপ্লিকেবেল। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে তোমাদের ফাদার বা প্যারেন্টসের যারা রেসপেক্টটা দেখাচ্ছ তাহলে ওনার একটা, দুটোর মধ্যে মানে তিনটের মধ্যে দুটো টোটাল লাগবে। মেডিকেল ফিটনেস, ভ্যালিড এসসি সার্টিফিকেট, ওবি সার্টিফিকেট, এনসিএল, ইডব্লিউ সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট। মালদা, প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিভ, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ডের এগুলো বলা রয়েছে। বার্থ প্রুফ, 10 সার্টিফিকেট, 10+2 সার্টিফিকেট, মার্কশিট, আইডেন্টি প্রুফ, আধার, প্যান, পাসপোর্ট এদের মধ্যে। ডোমিসাইল A1 A2 B যাদের কাছে যেটা অ্যাপ্লিকেবল, আর বি আর ই হলে সেম প্রসেস, দুটো মানে প্যারেন্টের লাগবে। কাস্ট সার্টিফিকেট সেম ফরম্যাট ইস্যু করা স্টেটের। ওবি সার্টিফিকেটের ক্ষেত্রে 1/4/25 আগে হলে এনসিএল লাগবে। ইডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যানেক্সার সি ফরম্যাটে লাগবে। ডিসেবিলিটি সার্টিফিকেট আইপিজেএমআর থেকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের থেকে। নর্থ বেঙ্গল, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, মার্কশিট 10+2 এর, এজ প্রুফ, বার্থ সার্ট, অ্যাডমিট 10th, ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট, অনলাইন রেজিস্ট্রেশন, ভোটার কার্ড, আধার কার্ড, আইডি প্রুফ হিসাবে, পেমেন্ট রিসিপ্ট, মেডিকেল সার্টিফিকেট। দ্যাটস ইউর। এখানে ক্লিয়ারলি লেখা আছে ক্যারিয়ার অরিজিনাল কপি উইথ এ সেট অফ জেরক্স সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, তোমাদেরকে যেটা বললাম তোমরা কিন্তু সেই মতো কিন্তু ডকুমেন্টসগুলোকে রেডি করে নিয়ে যাবে। তোমাদেরকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান ভেন্যুতে যাবে, যে কলেজে তোমার পড়বে সেই কলেজে তোমাকে চেকলিস্ট দেওয়া হবে। তুমি সেই চেকলিস্ট ওয়াইজ ডকুমেন্টগুলোকে রেডি করে, যে সেন্টারে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান পড়বে তুমি সেই সেন্টারে চেকলিস্ট ওয়াইজ ডকুমেন্টগুলোকে মিলিয়ে সুন্দর করে জেরক্স করে 2 কপি করে এবং সঙ্গে করে অরিজিনালটা নিয়ে যাবে, এবং পরপর ডকুমেন্টগুলোকে সাজিয়ে নেবে। তোমাকে এই চেকলিস্টটা ক্লিয়ারলি দেওয়া হবে, এবং সেই ওয়াইজ কিন্তু ডকুমেন্টগুলোকে সাজিয়ে রাখবে, এবং ডকুমেন্টগুলোকে পরপর তোমাকে ওখান থেকে দিতে হবে, এবং ওনারা কিন্তু ভেরিফাই করবেন। ঠিক আছে, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা এখন কী করবে দেখো। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তোমরা নিজেদের ফোনে নিশ্চয়ই SMS পেয়ে গেছো, ইমেলে মেল পেয়ে গেছো, এবং তোমরা তোমাদের যে ক্যান্ডিডেট প্রোফাইল আছে সেখানে লগ ইন করবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা এইটা দেখতে পাবে যে তোমাদের ওখানে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এইটা কিন্তু লেখাটা দেখে তবেই কিন্তু বেরোবে হল থেকে, তার আগে কিন্তু বেরোবে না। কারণ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট তুমি না হলে তোমার কিন্তু মেরিট লিস্টের নাম বেরোবে না। বারবার বলছি, এই ভুলটা কিন্তু একদমই করবে না। এটা করার পরে কিন্তু স্টেপটা নেবে। ঠিক আছে, তোমরা অবশ্যই সাকসেসফুলি ভেরিফাইড করার পর কিন্তু তোমরা এই কাজটা করবে। ঠিক আছে, তো তোমাকে মোটামুটি সব কটা কলেজেরই চেকলিস্ট দেওয়া হলো, এবং তোমরা কিন্তু যে কলেজে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান পড়বে সেই কলেজ ওই চেকলিস্টগুলো দেখে নেবে এবং ডকুমেন্টগুলোকে সাজিয়ে নাও। তোমরা একবার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেলে তাহলে তোমাদের একটা প্রথম কাজটা মিটলো। এরপর তোমরা চয়েস ফিলিং করবে, চয়েস লকিং করবে, তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর হবে। ঠিক আছে, নিট 2025 সমস্ত আপডেটসের জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। এছাড়াও তোমরা আমাদের পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো, হোয়াটসঅ্যাপের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই।